প্রথমে ছুলে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তারপরে আমটাকে ছুলতে হবে। আমটা ছোলা হয়ে গেলে তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে তাতে জল দিয়ে আলুগুলো ছেড়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ বসিয়ে তারপরে আমটাকে স্লাইড করে নিতে হবে। দেখো যেভাবে আমি করছি, আমি বড় বাঁশ দিয়ে করছি, পরে আপনারা ছোট বাঁশ দিয়েও করতে পারেন। পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন, আর লঙ্কা দিয়ে সেটাকে প্রথমে মেখে নিতে হবে। দেখো যেভাবে আমি মাখছি এইভাবে মেখে নিতে হবে। তারপরে সেদ্ধ করা আলুটা দিয়েও মাখতে হবে চটকে চটকে। আলুটা মাখা হয়ে গেলে দেখো মাখছি, তাতে চালের গুঁড়ি দিতে হবে। চালের গুঁড়ি দেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে পরিমাণ মতন বেসন আর পরিমাণ মতন চালের গুঁড়ি, তাতে সামান্য কালো জিরে, সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিতে হবে। তারপরে বেসন ওই আমের পুরটাকে গোল গোল করে বানাতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে সেই বল বানানো সামান্য হাতে চাপ দিয়ে কড়াইতে গরম তেলে দিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে থালায় নামিয়ে পরিবেশন করুন। হয়ে গেল আমের চপ।